আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার অর্থ কি? এবার দেখবেন বিস্তারিত। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল। ফিলিস্তিনিকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স সহ আরো কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি বাংলার। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতির বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এই স্বীকৃতির আসলে অর্থ কি? এর ফলে কি পরিবর্তন হতে পারে? কাগজে কলমে ফিলিস্তিনি রাষ্ট্র বলে কিছু নেই, তবে রাষ্ট্র হিসাবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছেন। বিভিন্ন দেশে ফিলিস্তিনের কূটনৈতিক মিশনও রয়েছে। অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফিলিস্তিন। কিন্তু ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের দীর্ঘ সময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি, সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর বহু বছরের দখলদারিত্ব চলার পর 1990-এর দশকে প্যালেস্টিনিয়ান অথরিটি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়, যাদের ওই ভূখণ্ড এবং সেখানে বসবাসরত মানুষের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন যুদ্ধক্ষেত্র। কাজেই এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অনেকটাই প্রতীকী। নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটি বেশ শক্ত পদক্ষেপ, কিন্তু বাস্তবতা হলো এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না। তবে এই প্রতীকী পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে। যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি জুলাইয়ে জাতিসংঘে এক ভাষণে বলেছিলেন, দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থনে ব্রিটেন একটি বিশেষ দায়বদ্ধতা অনুভব করে। সে সময় তিনি 1917 সালের বেলফোর সনদের কথা উল্লেখ করেন। তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের তত্ত্বাবধানে সনদ স্বাক্ষরিত হওয়ার সময় ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাস প্রতিষ্ঠার বিষয়টি সমর্থন করেছিল যুক্তরাজ্য। সনদে বলা হয়েছিল, ফিলিস্তিনে থাকা ইহুদি নয় এমন মানুষের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করে এমন কোনো কার্যক্রম সেখানে পরিচালনা করা যাবে না। এক সময় ফিলিস্তিনি ভূখণ্ড 1922 থেকে 1948 সাল পর্যন্ত লিগ অব নেশনের এক ম্যান্ডেটের আওতায় ব্রিটিশরা শাসন করে। এরপর 1948 সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়। ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়াসও চলতে থাকে। ডেভিড লেমির মতো বহু রাজনীতিবিদ দ্বিরাষ্ট্র সমাধান পংক্তিটি বারবার ব্যবহার করে গেছেন। এই পংক্তিটি দ্বারা বোঝানো হয় পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হবে। 1967 সালের ইসরায়েল আরব যুদ্ধের আগে ওই অঞ্চল যেভাবে বিভক্ত ছিল, সেই বিভক্তির ভিত্তিতেই দুই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে বলা হয়েছিল। 1967 সালে যুদ্ধের পর ইসরায়েলের দখলে চলে যাওয়া পূর্ব জেরুজালেমের হওয়ার কথা ছিল ফিলিস্তিনের রাজধানী। তবে দ্বিরাষ্ট্র সমাধানের ক্ষেত্রে বহু বছর ধরে আন্তর্জাতিক প্রয়াস চলমান থাকলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি।
এরই মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল যত বেড়েছে, দ্বিরাষ্ট্র সমাধান কথাটি দিন দিন ফাফা বুলি হিসাবেই প্রতিষ্ঠিত পেয়েছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে কারা? জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রায় 75 ভাগই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। জাতিসংঘ ফিলিস্তিনের সদস্য পদ স্থায়ী পর্যবেক্ষক হিসাবে, এর অর্থ তারা জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতে পারবে কিন্তু কোনো বিষয়ে ভোট দিতে পারবে না। ব্রিটিশ আর ফরাসিদের স্বীকৃতির পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশের 4টির সমর্থনই পাবে ফিলিস্তিন। চীন আর রাশিয়া 1988 সালেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সেটি হলো ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র অনেকটাই একঘরে হয়ে পড়বে। ওয়াশিংটন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টিয়ান অথরিটি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয়, যেটি 1990-এর দশকে গঠিত হয়েছিল। ওই ঘটনার পর থেকে অনেক দেশের প্রেসিডেন্টই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন, তবে ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে পড়েন না। ট্রাম্পের 2 দফার শাসনামলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি দৃশ্যমানভাবেই ইসরায়েলপন্থী ছিল। যুক্তরাজ্য সহ অন্যান্য দেশ এখন কেন স্বীকৃতি দিচ্ছে? এর আগে বেশ কয়েকবার ব্রিটিশ সরকার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আলোচনা করে, তবে তারা অন্যান্য পশ্চিমা মিত্র দেশের সাথে একত্রিত হয়ে শান্তি প্রতিষ্ঠার পন্থা হিসাবে এই আলোচনা করছেন। তারা এমন সময় এই পদক্ষেপ নিতে চেয়েছেন যখন তা সর্বোচ্চ প্রভাব তৈরি করবে। যুক্তরাজ্যের সরকার বিশ্বাস করে শুধু প্রতীকীভাবে এই পদক্ষেপ নেওয়া তাদের ভুল হবে। সেক্ষেত্রে এই পদক্ষেপকে মানুষ নৈতিকভাবে সমর্থন করলেও বাস্তবে তা কোনো পরিবর্তন আনবে না। ট্রাম্প প্রশাসন সবসময় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন ওই বিষয়ে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সাথে তার মতানৈক্য রয়েছে। যুক্তরাষ্ট্র যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে একেবারেই বিরোধী তা উঠে এসেছে তাদের সাম্প্রতিক কার্যক্রমে। জুনে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র এখন আর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের চিন্তা করে না বলেই মনে করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রয়াসে নিজেদের শক্তিশালী অনুভব করবে হামাস। রুবিও এমনও মন্তব্য করেছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতির আলোচনা ইসরায়েলকে পরিচিত করবে পশ্চিম তীর আলাদা করে দেওয়ার লক্ষ্যে। তবে বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্রের এমন বিরোধিতা সত্ত্বেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকারকে থামাতে পারেনি। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র ইসরায়েলি সেনাবাহিনীর ক্রমাগত আগ্রাসনের কারণে বাড়াতে থাকা ক্ষোভ আর এসবের ধারাবাহিকতায় মানুষের মধ্যে তৈরি হওয়া প্রভাবের মতো বিষয়গুলোর কারণে বিভিন্ন দেশের সরকার এই পর্যায়ে এসেছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।